অনেকদিন পর সৃষ্টিকর্তা তোমার মুখের দিকে তাকিয়েছে। সত্যিই বৌদি, তুমি যা বলেছো। দেখবি ছেলে হবে, এই বলে গেলাম। তোমরা যদি বলো না। এইবারে ভয়ের মুখে হাসি ফুটবে। তমাল আজ বাড়িতে ফিরলে বলবো তুমি বাবা হবে, আর তমাল আমাকে জড়িয়ে ধরে আরো কত কি। মাসিমাকে খবরটা দিই। এটা তো কোনো দিন হতে দিইনি, আর হতে দেয়া যাবেও না। আমার সাথে বিশ্বাসঘাতকতার পরিণাম কত ভয়ঙ্কর তুমি জানো না বৌরানী। মামা আমাকে অন্য কোথাও দিয়ে আসে। কেন, কি হয়েছে রে? মা আমারে শুধু শুধু মারে, আমাকে সহ্যই করতে পারে না। আচ্ছা আমি দেখছি, চুপ কর, এখন কাঁদিস না। দিদি, রিয়াকে মারিস কেন তুই? দেখ, মেয়ে সন্তান, আমাকে তো একটু সাহায্য করতে পারে। ও দিন টোটো করে ঘুরে বেড়াবে, ও তো বড় হয়েছে। এই বয়সে ও কি কাজ করবে? আমিও তো একটা মানুষ রে। ও তো ছেলে মানুষ, তাছাড়া রীতি আছে, তুই বা এত কাজ করতে যাবি কেন? একটা কথা বলি ভাই, বলাটা আমার উচিত হবে না, তুই আবার কিভাবে নিবি। কিন্তু চোখের সামনে দেখে অনেক দিন ধরে ভাবছি তোকে বলবো, কিন্তু বলে ওটা হয়নি। তুই যদি ঝামেলা করিস রীতির সাথে। কি বলছিস বলতো? ঝামেলা? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ, প্রতিটা মেয়েই মা হতে চায়। হ্যাঁ, সময় হলে সবই হবে। দেখ, বাচ্চার জন্য তোর আগের বউটাও তোকে ছেড়ে চলে গেছে। যার পথ সে বেছে নিয়েছে। এও যদি দেখ, তুই কাজে যাওয়ার পরে ভোর দিন তোর বউ ফোনে ব্যস্ত থাকে। হঠাৎ এমন কথা বলছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ, বাইরে থেকে কিছু একটা ঘটিয়ে আসবে, তখন বলবে তুমি বাবা হচ্ছ। কিন্তু তাই নয়, রীতি মা হতে চলেছে, সে খবর কি তুই রাখিস? কি বলছিস তুই? কাজ চাকাটা আগুন ধরিয়ে দিয়েছি, দেখ কেমন লাগে। কিছু আমার আনন্দ হচ্ছে। ও এসে গেছে, আমি পরে এসেছো, বসে আমি জলে আসছি। এই না, তুমি জল খাও, আমি তোমার জন্য চাটা করে নিয়ে এসেছি। আমার অপরাধ নাকি? কোনো কথা শুনেছে? ভাই ভাই, তুই কি করছিস? ভাই তুই কি করছিস? শোনে না বলছি। শুধু ধুলো না, কাদাও উড়বে এবার। কাঁদিস না, ভাইয়ের বাড়িতে থাকি, আমারও বলার কোনো অধিকার নেই, বুঝেছিস? কাঁদিস না। বলতেই পারলাম না গর্ভের সন্তানের কথাটা।
কি বলবে? বলবে তো আমার সন্তান তোমার গর্ভে, এই তো? কোনো দিন ফোন করবে না। তোমালের সন্তান আমি গর্বে ধরেছি, এই কথা তো আমার কোনোদিন বিশ্বাস করে না। আমি এখন কি করব? কি বলবে? বলবে তো আমার সন্তান তোমার গর্ভে, এই তো? কোনো দিন ফোন করবে না। এই যে শুনছেন, মনুষ্যত্ব দেখাতে এসেছেন? আপনি কি বলছেন? আপনাকে যাদের দায়িত্ব দেখানোর কথা তারা দেখায় না। আপনাকে দেখে মনে হচ্ছে শরীরটা ঠিক নেই। চলুন আপনাকে একটু এগিয়ে দিই। যান অত দরদ দেখাতে হবে না, আমি একাই যেতে পারবো। কি হচ্ছে মা? বড় দুর্ঘটনার হাত থেকে আপনার মেয়ে একটুর জন্য বেঁচে গেছে। মা মা তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি সাহায্য করতে গেলাম, আমাকে উল্টো পাল্টা কথা বলছে। কি রে তুই? হ্যাঁ, ওর শরীরটা ভালো নয়, তুমি কিছু মনে করো না বাবা। চলো আমাদের বাড়িতে, চলো এক কাপ চা খেয়ে আসবে। চলো বাবা, চ মা, চ বাড়িতে এসো বাবা। তুই কখন হঠাৎ করে আমার না বলে তুই চলে গেছিস? হ্যাঁ, আরে আমি তো বাজারে গিয়েছিলাম, আবার তোর যাওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, তুই আমাকে তো একটু বলে যাবি। বাবা তুমি বসো, আমি একটু চা করে আনি। হ্যাঁ, তুমি বসো, আমি চা করে নিয়ে আসছি। মা ব্যাগটা নিয়েছে। বলছি মাসিমা। আর বলো না বাবা, এই মা মরা মেয়েটাকে সুখের জন্য ভালো পরিবারে বিয়ে দিয়েছিল, কিন্তু তাই ভাবছি আমি একবার ওর শ্বশুর বাড়িতে যাব, কারণ আমি তো মেয়ের বাবা। না বাবা, আমি জীবিত থাকতে তুমি ওই বাড়িতে গিয়ে অপমানিত হবে, সেটা আমি সহ্য করতে পারবো না। অপমান বলছিস কেন মা? বাবা, আমি তমালকে ফোন করেছিলাম, ও আমার মুখের ওপর বললো আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে মেসোমশাই, আপনার মেয়ে যখন বারণ করছে আপনার সেখানে যেতে হবে না, বরঞ্চ আমি একবার সেখান থেকে ঘুরে আসি। তুমি কি কানে কম শোনো? যে অপমানিত হওয়ার ইচ্ছা থাকলে যাও না। মা রীতি, আমি দেবকুমারকে একটু এগিয়ে দিয়ে আসি। মা চলো। বলছি মেসোমশাই, আমি একবার ওই বাড়িতে যাই। তুমি যাবে বাবা? তুমি যদি যাও চলো, আমিও তোমার সঙ্গে যাব। আমি একবার জামার বাড়িতে ঘুরে আসি, চলো। মা আমি আসলাম, আসতে একটু দেরি হবে। আমি জামাটা একবার না চেঞ্জ করে আসি। হ্যাঁ, তুমি একটু শুনে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ভাই সব ভালো আছে মেশমশাই? রীতি ভালো আছে? হ্যাঁ, একেই মুরগি বানাতে হবে। আমাদের আশাটা মনে হয় ফালতু হয়ে গেল। জামাই তো বাড়ি নেই, তাহলে কার সাথে কথা বলবো? দেখো ফোন করে আসে কি না। ঠিক। হ্যালো, হে ভাই, তোর শ্বশুর এসেছে, আর সেই সঙ্গে ওই ছেলেটাও এসেছে। তোর বউ যার সাথে ফোনে কথা বলে, ও তুই আসছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মেশমশাই চা নেন। জানাও।
আর একেই মুরগি বানাবোই। আচ্ছা মা, তোমার হঠাৎ করে মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিল কেন? জানি না মেসোমশাই, রীতি আমাদের খুব আদরে, আমি তো ওকে ছোট বোনের মতনই ভালোবাসি। তবে কি জানি কি একটা অঘটন ঘটে গেছে, বুঝতে পারলাম না কি। ভাইয়ের মাথাটা একটু গরম। কি ব্যাপার, আপনারা কি রঙ্গ দেখতে এসছেন? এই যে তুমি রীতির সঙ্গে ফষ্টি নষ্টি করে তুমি এখানে সাধু সাজতে এসছো? যাও, বেরিয়ে যাও। তুমি একটা কথা বোঝার চেষ্টা করো বাবা। বহুদিন ধরে আমাদের সন্তান হয় না, কিন্তু আজ আপনার মেয়ের পেটে সন্তান এসেছে। এটা ঠিক কি ভুল সেটা আপনি আপনার মেয়ের কাছে জিজ্ঞাসা করুন। দেখো, আমি আমার মেয়েকে চিনি। আমার মেয়ে কখনো ভুল কাজ করতে পারে না। এই সন্তান তোমার না, আমার জীবন থাকতে ওকে আমি গ্রহণ করব না। চলুন মেসোমশাই, জন্ম না দিয়ে যদি জন্মদাতার পরিচয় পেয়ে থাকি, ওই সন্তানের পিতৃ পরিচয় আমি দেব। তোমার এই ভুলের মাসুল সারাটা জীবন কুড়ে কুড়ে খাবে। অনেক হয়েছে, এবার আপনারা আসতে পারেন। কার বিয়ে? তোমাকে তো চিনতে পারলাম না। আমি দেবকুমারের বন্ধু, আমার দিয়ে বিয়ের কার্ডটা পাঠালো। আমি তাহলে আসি। দেবকুমার? দিদি, দিদি তাড়াতাড়ি এদিকে আয়। কি হয়েছে ভাই, কার বিয়ে? দেবকুমার আর রীতির বিয়ে। রীতির বিয়ে মানে ওই ছেলেটা আর তোর বউ? ভাই এবারে পাগল হয়ে যায়, দেখ কেমন লাগে। ভাই তুই স্নান করে আয়, আমার রান্না হয়ে গেছে। রিয়া, রিয়া কোথায়? রিয়াকে আমি পাঠিয়ে দিয়েছি স্কুলে। তোর দিকে হয়ে গেছে? হয়ে গেছে। ঠিক আছে, আমি স্নান করতে যাচ্ছি। ওদিকে রিয়া স্কুল যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে। তোমরা এসো। কি হয়েছে, কি হয়েছে? রিয়া অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি চলে আয়। রিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে? ওরা কি লাগা লেগেছে, কি লাগা লেগেছে, সিকিম জল দিয়ে। পুলিশ হলো আমার, এই কি সর্বনাশ। রিয়া, তোর কি হয়েছে রিয়া? রিয়া, আমার পাপের জন্য তোর এই অবস্থা। আমি যা পাপ করেছি সব তোর উপরে পড়েছে রিয়া। সমস্ত সম্পত্তি আমার রিয়া ভোগ করবে বলে আমি তোদের কোনো সম্পত্তি, তোদের কোনো সন্তান আসতে দেয়নি রে ভাই, আসতে দেয়নি। সব দোষ আমার, রীতির কোনো দোষ নেই।
ওর বিয়ে বন্ধ কর তুই। তুই যা ভাই, রীতিকে ফিরিয়ে নিয়ে আয়। আমার দোষ, সব কিছু আমার দোষ। আমি যা হয়েছে সব আমার জন্য। দিদি, তুই তাহলে রীতিকে তাড়িয়েছিস? হ্যাঁ, আমি তাড়িয়েছি তোর বউকে। রিয়া, রিয়া মা, আমার 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 কিছু করার নেই। আমি দুটো জীবনকে বাঁচানোর জন্য আমি এখন আসছি রে মা, আমি এখন আসছি। রিয়া, রিয়া। তুই বেরিয়ে যাওয়ার পর সারাদিন তোর বউ মানে ব্যস্ত থাকে। বাইরে থেকে কিছু একটা গড়িয়ে আসবে, তখন বলবে তুমি বাবা হচ্ছ। তুমি বিশ্বাস করো রীতি? একটিবারে বিশ্বাস করো। বিশ্বাসকে অনেকদিন আগেই তুমি ভেঙে দিয়েছ, দিয়ে তুমি হয়েছে একটা বিশ্বাসঘাতক। আমি মেয়ের বাবা হয়ে তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমাকে কি দিয়েছো? কি দিয়েছো তুমি আমাকে? আজ ছুটে এসেছো আমার মেয়ের কাছে। সে শিক্ষা আমি দেইনি যে আমি তোমাকে বাড়ি থেকে বার করে দেব, যেটা তুমি করেছিলে। সেদিন তুমি আমাকে দুচ্ছাই করে তাড়িয়ে দিয়েছে। সে শিক্ষা আমি নেইনি যে আমি তোমাকে পাল্টা জবাব দেব। তুমি হা হতাশ করে কাঁদছো। তুমি কি ভেবেছিলে তুমি যেদিন আমার মেয়েকে তাড়িয়ে দিয়েছিলে আমার মেয়ের অবস্থার কথাটা তুমি একবার ভেবেছিলে? আজ তুমি কোনো না কোনো ধাক্কা খেয়েছো, তাই তুমি বুঝতে পেরেছো।
বাবা, রিয়ার বেঁচে নেই। মানে? দিদি দিদি সব স্বীকার করেছে। রিয়া বেঁচে নেই। কেন, কি হয়েছে? রিয়া মারা গেছে। বাবা, বাবা, রীতি, দিদি দিদি সব স্বীকার করেছে। আমি আমি রীতিকে ইচ্ছে করে তাড়াইনি বাবা। দিদি তার যে চক্রান্ত করে দিদি তাড়িয়েছে তার স্বীকার করেছে। তার পাপের ফসল হিসেবে দিদিকে মাসুল দিতে হয়েছে রীতি। এই চক্রান্তের মূল তোমার দিদি? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা। আপনি রীতিকে বিয়ে দেবেন না বাবা? বিয়ে? কার বিয়ে? না না, কি বলছো বাবা? আমার মেয়ের বিয়ে করলে নিশ্চয়ই বাবা হিসেবে আমাকে আগে জানাবে। বাবা, আমি দেবকুমারের বন্ধু, আমার দিয়ে বিয়ের কার্ডটা পাঠালো। আমার কাছে যে বিয়ের পত্রটা গিয়েছিল, সেই বিয়ের পত্রে লেখা ছিল দেবকুমারের নাম আর রীতির নাম। হ্যাঁ, আমি সেই দেবকুমার। সেদিন রাস্তায় আমার মেয়েকে বাঁচিয়েছিলে বলে আমি তোমাকে বাড়ি ঢুকতে দিয়েছিলাম। তার মানে এই নয় যে তুমি আমার মেয়ের স্বামী হও, এটা ভাবতে পারি। তুমি বিশ্বাস করো মেসে মশাই, আপনি যেটা ভাবছেন সেটা সম্পূর্ণ ভুল। আমি আপনারই সামনে কমলের বাড়িতে দোষী সেজেছি। এই যে তুমি রীতির সঙ্গে ফষ্টি নষ্টি করে তুমি এখানে সাধু সাজতে এসছো, যাও বেরিয়ে যাও ওখান থেকে। ওদের 4 হাত এক করার জন্য আমি এত কিছু করেছি। ওর দেহে ক্ষত বিক্ষত আর মনের দাগগুলো আমার আজ থেকে তুমি আমার রীতির মতো আরেকটি